নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ পুজো। গণেশের প্রিয় মিষ্টির মধ্যে মোদক হচ্ছে অন্যতম। আজকে আমি আপনাদের সঙ্গে কাজুর মোদক কি করে বানাতে হয় তার রেসিপি শেয়ার করব। বাইরে এর মূল্য অনেক বেশি, ঘরে অতি কম খরচায় এটা বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি নিলাম প্রায় 1 কাপের মতো কাজু বাদামগুলো নিয়ে আমি একটা কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে নিলাম। খুব বেশি গরম করব না। তারপরে একটা প্লেটের মধ্যে এটা ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার এই কাজুটাকে 2 ভাগে আমি গ্রাইন্ডার জারে পালস মোডে ঘুরিয়ে নেব। একবারে ঘোরাতে গেলে ওর মধ্যে তেল বেরিয়ে আসতে পারে, এই জন্য 2 বারে আমি এটাকে গ্রাইন্ড করব। এবার এক ব্যাচ করে গ্রাইন্ড করা কাজুগুলোকে আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে কাজুর কোনো টুকরো পাউডারের মধ্যে থাকবে না। 2 বার ব্যাচে করার পরে আমার এতটাই কাজুর টুকরো অবশিষ্ট আছে। এবার এই কাজুর পাউডারের মধ্যে নিয়ে নিলাম আমি 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার। খুব বেশি মিল্ক পাউডার এর মধ্যে মেশাবেন না, তাহলে কাজুর টেস্ট নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিলাম। এবার তৈরি করতে হবে একটা রস। তার জন্য আমি কড়াইটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ থেকে একটু কম চিনি, আর তার মধ্যে নিলাম 1/4 কাপের থেকে একটু বেশি জল। তারপর ওটাকে মিডিয়াম ফ্লেমে গরম করলাম যতক্ষণ না চিনিটা গলে যায়। এইবার ভালো করে ওটা নেড়ে চেড়ে নিয়ে চিনিটা যখন গলে যাবে তখন ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এইভাবে 5-7 মিনিট ফোটার পরে চিনির রসটার মধ্যে একটা পাকের মতো তৈরি হবে। এই পাকটা যখন একটার মতো হবে, হাত দিয়ে এরমভাবে একটা সুতোর মতো অংশ দেখা যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসের মধ্যে ধীরে ধীরে আমি কাজুর পাউডারগুলো ঢেলে দেব এবং বারবার খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো। একবারে ঢালবো না, এতে গুটলি পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কাজুর পেস্টটা তৈরি করে নিতে হবে। এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যখন কাজুর মধ্যে এরকম শাইন আসবে তখন সেটাকে একটা বাটার পেপারের মধ্যে আমি তুলে নেব। এই সময় কাজুর পেস্টটা খুব গরম থাকবে, এই জন্য আমি এই বাটার পেপারের সাহায্যে ভালো করে ডলে নিলাম। তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে একটু স্মুথ করে নিলাম। তারপর এখান থেকে প্রায় 1/4 অংশ আমি ভাগ করে নিলাম, আর ওই ছোট অংশটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস, আর দিলাম 1 ফোঁটা ফুড কালার। এখানে আমি সবুজ কালার ইউজ করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে এর মধ্যে পেস্তার পেস্টও দিতে পারেন। এবার ডলে এটাকে ভালো করে একটা গোল বলের মতো তৈরি করলাম। এবার দেখুন আমি কিভাবে মোদকগুলো তৈরি করি। মোদকের মোল্ড নিলাম, তার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, আর ওপর দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট লাগিয়ে নিলাম। এইবার যেই সাদা অংশটা তৈরি করেছিলাম সেটা ভালো করে চেপে চেপে এই মোল্ডের মধ্যে লাগিয়ে দিলাম, আর তার মধ্যে যেই সবুজ মোল্ডটা বানিয়েছিলাম আমি, সেটা আমি এর মাঝখানে অংশে দিয়ে দিলাম। তারপর আবারও ও পাশে আমি লাগিয়ে নিলাম সাদা পেস্টটা, খুব চেপে চেপে লাগালাম। তারপরে 2টো অংশ একসঙ্গে চেপে দিলাম। এই সময় খুব খেয়াল রাখতে হবে যাতে চিনির পাকটা ঠিকমতো আসে এবং মেজারমেন্টগুলোও যেন ঠিকমতো হয়, নাহলে এরকমভাবে মোদক তৈরি হবে না। এইভাবে মোদক তৈরি করে আমি এক্সট্রা যেই অংশটা বাইরে বেরিয়ে থাকবে সেটাকে আমি তুলে ফেলে দেবো মানে রেখে দেবো পাশে। তারপরে এইভাবে মোল্ড থেকে আমি খুলে নেব এই মোদকগুলো।
মাত্র 1 কাপ কাজু দিয়ে প্রায় আমার তৈরি হয়ে গেল প্রায় মিডিয়াম সাইজের 6টা মোদক। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল।